চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বেড়েছে পাগল বেশে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, তারা রসহ ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। মানসিক ভারসাম্য ও পরিচয়হীন এসব সন্দেহজনক মানুষের উপস্থিতিতে উদ্বিগ্ন বাসিন্দারা। জাতীয় নিরাপত্তা বিবেচনায় তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নাগরিক সমাজের। চাঁপাইনবাবগঞ্জ থেকে সানোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর সম্প্রতি পশ্চিম ইস্যুতে উত্তেজনা তৈরি হয়েছে সীমান্তে। অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন বা পাগল বেশে প্রবেশ করছে কিছু সন্দেহজনক মানুষ। তাদের কারো মুখের ভাষা হিন্দি, কারো ইংরেজি। সীমান্ত এলাকায় তাদের উপস্থিতি তৈরি করেছে নিরাপত্তা শঙ্কা। জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকায় প্রায় দেখা মেলে এসব নাম পরিচয়হীন মানুষের। তাদের নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রাও। পাগল বেশে ধরে যে মানুষজন চলে আসলো, তারা কথা বলে না। বাংলাদেশে কি ফোর্স নেই? তাদের মধ্যে তো ভারতের র হতে পারে, কিংবা আমাদের বাংলাদেশের বিপক্ষের কোনো গোয়েন্দা হতে পারে। বিএসএফরা ওরা পার করে দেয় না, ওরা ইচ্ছা করে তো ওরা বর্ডার ছেড়ে দেয় এদের জন্য। সীমান্তে কড়া নজরদারি ও কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও কিভাবে এসব ব্যক্তি দেশের অভ্যন্তরে প্রবেশ করছে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। ভারসাম্যহীন মানুষের সেবায় কাজ করছি, হঠাৎ দেখি যে কিছু ভারতীয় পাগল, যাদের মাথায় জট লেগে থাকে, উচ্ছৃঙ্খল আচরণ, ভারতীয় লোক আমাদের কাছে রাখাটাও খুব একটা মুশকিল হয়ে যায়, কারণ এরা তো ভারসাম্যহীন। মানবাধিকার কর্মীরা বলছেন, নিরাপত্তা বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন প্রশাসনের। প্রকৃত পাগল না হয়ে পাগলের বেশধারী যদি কোনো অপরাধী হয়, তবে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তার আইনের আওতায় আনা যেতে পারে। এটি যদি শনাক্তকরণ না হয়, স্বাধীন জীবনযাপনের ক্ষেত্রে পরিপন্থী, এটি মানবাধিকারের ক্ষেত্রে পরিপন্থী। এ বিষয়ে জেলা প্রশাসক বলছেন, অনুপ্রবেশের এমন তথ্য না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষগুলি রয়েছে, যেমন বিজিবি অথবা পুলিশ, কেউই এই বিষয়ে আমাদেরকে অবহিত করেনি। ল এনফোর্সিং এজেন্সি এবং বিজিবি তারা সতর্ক আছে। মানবিক সংকটের দোহাই দিয়ে কেউ যেন দেশের নিরাপত্তা বিঘ্নিত না করতে পারে, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান সচেতন মহলের। বর্তমানে আমাদের আব্দুল হামিদ, RTV।